পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জুবলি রোড শাখা চট্টগ্রাম হতে 993 কোটি 73 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান কৃষি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজকে মামলা হয়েছে। উল্লেখ্য যে এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ 54 জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে পরিবেশন করা হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 13 সংসদ সদস্য। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক বশত আচরণের মাধ্যমে গাতোয়ারির উৎস বহির্ভূত 7 কোটি 73 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 29টি ব্যাংক হিসাবের মাধ্যমে 466 কোটি 47 লক্ষ 62 হাজার টাকারও বেশি মূল্যের অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজই মামলা রুজু হবে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফেরদৌসী খান, জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাদেক খানের স্ত্রী। পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এই পেশায় গৃহিণী প্রায় 151টি ব্যাংক হিসাব রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ফেরদৌসী খান স্বামী জনাব মোহাম্মদ সাদেক খান গাতোয়ারির উৎস বহির্ভূত 5 কোটি 98 লক্ষ টাকা সম্পদ অর্জন এবং 151টি ব্যাংক হিসাবের মাধ্যমে 72 কোটি টাকারও বেশি মূল্যের টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ফাহিম সাদেক খান, পিতা মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 13 এবং জনাব সাদেক খানের বিরুদ্ধে গাতোয়ারির উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং 70টি ব্যাংক হিসাবের মাধ্যমে 36 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর 3 সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গাতোয়ারির উৎস বহির্ভূত 12 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন এবং নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 24টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় 35 কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইকবালুর রহিমের গাতোয়ারি বহির্ভূত সম্পদের পরিমাণ 12 কোটি টাকারও বেশি এবং 12টি ব্যাংকের 24টি হিসাবে অস্বাভাবিক লেনদেনের পরিমাণ 71 কোটি টাকারও বেশি। জনাব নাদিরা সুলতানা, স্বামী জনাব ইকবালুর রহিম, তার স্ত্রীর স্বামীর ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে গাতোয়ারি বহির্ভূত 74 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে জনাব নাদিরা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে
2004-এর 27 এবং দণ্ডবিধি 109 ধারায় উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি, C&F এজেন্ট, মালিক ইউরো এশিয়া শিপিং লাইন, মেসার্স MA ট্রেডিং, গ্যালাক্সি রিসোর্স লিমিটেড ও মান্নান মুন্নি লিমিটেড কর্তৃক 5,16,00,000 টাকারও বেশি দাতুয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের 27(1) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এই আব্দুল মান্নান পাটোয়ারি হচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে সম্পৃক্ত ছিলেন। অভিযোগ সংশ্লিষ্ট মোসাম্মেদ শিউলি আক্তার স্বামী মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারির বিরুদ্ধে দাতুয়ায় বহির্ভূত 8,89,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধেও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান, ঢাকা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান, পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা সহ 8 জনের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ।